সশস্ত্র সংগঠন কেএনএফ এর চাঁদাবাজি, হুমকি, অপহরণ সহ নানা অত্যাচারে বান্দরবানে ঘর ছেড়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যায় বম সম্প্রদায়ের অনেক পরিবার। তবে সম্প্রতি সেনাবাহিনীর সহযোগিতা ও নিরাপত্তায় আবারও ভিটেমাটিতে ফিরতে শুরু করেছে এসব পরিবার। ইতিমধ্যে ফিরেছে ৫ শতাধিক মানুষ। পাহাড়ি জেলা বান্দরবানে ২০২০ সালে বম জনগোষ্ঠীর কিছু বিপদগামী যুবক গড়ে তোলে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামের একটি সশস্ত্র সংগঠন। ২০২২ সালের এপ্রিল মাসে সেই সংগঠনের সদস্যরা রুমা ও থানচি উপজেলায় বড় ধরনের হামলা চালিয়ে লুট করে সোনালী এবং কৃষি ব্যাংক, যার জেরে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। তাতে কেএনএফ এর সম্পৃক্ততায় ৩ বছরে আটক হয় ১২০ জন। তবে এই সময়ে পাহাড়ি গ্রামগুলো ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী ভারতের মিজোরাম সহ বিভিন্ন স্থানে চলে যায় বমদের অনেক পরিবার। দীর্ঘদিন পর সেনাবাহিনীর সহায়তায় সেই পরিবারগুলো এখন ফিরতে শুরু করেছে গ্রামে। রুমা ও থানচি উপজেলার বগালেক, কেউকারাডং, দার্জিলিং পাড়া, প্রাতা, সিলিপু ও সুংসাং পাড়ায় ৮৯টি পরিবারের ৫ শতাধিক সদস্য ইতিমধ্যে ফিরেছেন ভিটেমাটিতে। দীর্ঘদিন পর ঘরে ফিরতে পেরে খুশি তারা। আগে কোনো মানুষ ছিল না, এখন সবাই ফিরতেছে, এখন শান্তিতে আছে। আমরা আতঙ্কে ভয়ে জঙ্গলে বিভিন্ন জায়গা পালা গেছিলাম, কিন্তু এখন বাড়িতে ফিরে আসছে। এখন আস্তে আস্তে শান্তি ফিরে আসছে। এই সেনাবাহিনীদেরকে আমরাও ধন্যবাদ জানাই। অনেকজনে ফিরে আছে, এখনো কিছু বাকি আছে, তারাও পরবর্তীতে ফিরে আসবে। বাংলাদেশ সেনাবাহিনী যে সমস্ত আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসগুলো আমরা বিশ্বাস করি সেগুলো পূরণ হবে। যারা প্রাণের ভয়ে মিজোরাম ইতিমধ্যে গিয়েছিল তারাও ফিরতে শুরু করেছে। বিভিন্ন গ্রামে আটকের ভয় যারা পালিয়েছিল জঙ্গলে, তারাও কিন্তু ফিরে এসেছে। সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন, কেউ পাহাড়ে অশান্তি করলে তাদের ছাড় দেওয়া হবে না। তবে নিরীহ মানুষজন যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করবে সেনাবাহিনী। যে অস্ত্রসহ কোনো ব্যক্তি কিংবা কোনো বর্গকে আমরা এই এলাকায় অ্যালাউ করব না, এবং এলাকার নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে। সুতরাং আমরা সুন্দরভাবে এলাকার নিরাপত্তা নিশ্চিত করবো এবং আপনারাও সুন্দরভাবে এখানে বসবাস করবেন। বম পরিবার যারা পলাতক রয়েছে তারাও আস্তে আস্তে ফেরত আসবে। পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচারে গ্রাম ছাড়া সব ভুক্তভোগী পরিবারকে নিজ ঘরে ফিরিয়ে আনতে এবং তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর এই প্রয়াস অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।